জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। গত 14 ফেব্রুয়ারি অর্থ বিভাগের থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির প্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার 5 মার্চ সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 2 মার্চ বরাদ্দ বাড়ানোর একটি চিঠি ইস্যু করা হয়। তাতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহাদাত হোসেন কবির। মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ভর্তি হওয়া রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের পথ্য রোগীর খাবার বাবদ জনপ্রতি বর্তমান বরাদ্দ 175 টাকার পরিবর্তে 250 টাকা উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি পাওয়া গেছে। সত্য হচ্ছে, এ বিষয়ে আবশ্যিক সব বিধিবিধান ও আর্থিক নিয়মাবলী যথাযথভাবে পালন করতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারের আদেশ জিও জারির তারিখ থেকে আদেশ কার্যকর হবে। রোগী প্রতি দৈনিক 250 টাকা বরাদ্দ অন্য কোনো ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং রোগী প্রতি দৈনিক 250 টাকা বরাদ্দ আগামী 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানায়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লেখিত শর্তাবলী যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রসঙ্গত 2022 সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ 125 টাকা থেকে বাড়িয়ে 175 টাকা করে। টাকায় রোগীদের 3 বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে বরাদ্দ শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজার দর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে। সত্য হচ্ছে, এ বিষয়ে আবশ্যিক সব বিধিবিধান ও আর্থিক নিয়মাবলী যথাযথভাবে পালন করতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারের আদেশ জিও জারির তারিখ থেকে আদেশ কার্যকর হবে। রোগী প্রতি দৈনিক 250 টাকা বরাদ্দ অন্য কোনো ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং রোগী প্রতি দৈনিক 250 টাকা বরাদ্দ আগামী 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানায়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লেখিত শর্তাবলী যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রসঙ্গত 2022 সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ 125 টাকা থেকে বাড়িয়ে 175 টাকা করে। টাকায় রোগীদের 3 বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে বরাদ্দ শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজার দর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে।